এটা হচ্ছে মিনা ও টিনা, দুই বোনের গল্প। মিনা দিদি, তোর রান্না করতে এত সময় লাগছে কেন? আমার তো প্র্যাকটিসে যাওয়ার সময় হয়ে গেল। মুখটাও যেমন কুৎসি, তেমন রান্না করার স্পিডটা। রাগ করিস না টিনা, এই তো রান্না প্রায় শেষই হয়ে গেছে। তুই ফুটবল খেলতে যাবি তো, তার জন্যই তোর পছন্দের খাবার বানিয়েছি। রাখো তোমার আদিক্ষেতা, তোমার ওই মুখটা দেখলে এমনিতেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। টিনা, যাওয়ার আগে জলটা খেয়ে যাস, আমি টেবিলের ওপর রেখে দিয়েছি। তোর আজকে অনেক বড় ম্যাচ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তুই এই খেলাটায় জিতিস। হ্যাঁ, তোর মতো অপায়া মানুষ আমার জন্য প্রার্থনা করলেই আমি জিতবো? আমার সামনে থেকে সরে যা। আমি কত দেখতে সুন্দর এবং কত ভালো ফুটবল খেলি, ওই মিনা দিদির মতো কুৎসিত মানুষের মতো ঘরে বসে থাকার মেয়ে আমি নই, এবং তার জন্য আমি জন্মাইও নেই। ভালো করে খেলিস টিনা, আমি এখানে একটু বসতে পারি? কেন তুই এখানে বসবি কেন? তোর মতো কুৎসিত মেয়ের এখানে স্থান নাই। তুই যা যা, ওই গ্যালারিতে যে বস, এক্ষুনি আমি খেলতে নামবো। যদি জানতে পারে তোর মতো কুৎসিত আমার বোন, আমার প্রেস্টিজটা কোথায় যাবে বলতো? যা। আমার পাটা ভেঙে গেল খেলতে খেলতে। আমার অহংকারী বন্ধুরা কই? হ্যাঁ, আমাকে কেউ একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা। আমার বন্ধুরা কেউ এগিয়ে আসছে না কেন? আমার পায়ে খুব যন্ত্রণা করছে। মিনা, কি হলো রে? তোর পায়ে খুব লাগছে? চিন্তা করিস না, কেউ থাক বা নাই থাক, আমি তোর পাশে আছি। তোর দিদি তোর সবসময় পাশে আছে যতক্ষণ বেঁচে আছে। চ চ, আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। কাঁদিস না বোন। শুধু এই কাঁচের গেটটা ভেঙে আমি তোর কাছে যেতে পারছি না। এক্ষুনি আর একটু কষ্ট কর, এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাবে ওরা, নিয়ে যাব। দিদি, আজ তোকে একটা কথা বলবো বলে আমি তোকে এখানে ডাকলাম। কি কথা রে? আর তুই তো খুব টায়ার্ড, তুই শো, তখন পরে কথা বলবি। তোর শরীরটা এখনো পর্যন্ত সম্পূর্ণ ঠিক হয়নি। না, তুই আগে আমার ভিতরে যা। জানিস দিদি, আমি রিয়েলাইজ করেছি যে আমি তোকে এত দূর ছাই করি, তোদের কথায় কথায় কুৎসিত বলে অপমানিত করি, দূরে ঠেলে দিই, কিন্তু সেই তুই আমার বাবা, আমারই জন্য তুই ছুটে বেড়াস। আমি তোকে গ্যালারিতে কত লোকের সামনে অপমান করলাম। আমি শুধু তোর জায়গা আমার বন্ধুদের দিয়েছি, কিন্তু আমার যখন পা ভেঙে গেল, কেউ আমার একটু দেখাশোনা করতে এলো না। তুই ছুটে দৌড়ে এলি, আমায় মাফ করে দে, আমায় মাফ করে দে। তুই আমার মাথায় হাত বুলিয়ে দিতিস হসপিটালে, আমার পায়ে ব্যান্ডেজ করে দিতিস, নিচে না খেয়ে আমায় খাওয়াতিস। তোর জন্য আমি সুস্থ হতে পেরেছি। আমায় মাফ করে দে দিদি, মাফ করে দে। আরে পাগলি, কাঁদছিস কেন? ছোটরা তো ভুলই করে, দিদিদেরকে তো একটু মানিয়ে নিতেই হয়। আর এসব কথা বাদ দে, কে কেমন, একটা কথা মাথায় রাখবি যে সৌন্দর্য আর অহংকার নিয়ে কখনো চলা যায় না। সবসময় দয়ালু মন নিয়ে থাকতে হয়। আর তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তার জন্য আমি খুবই খুশি। আমি তোকে কখনোই কষ্ট দিতে চাইনি এবং কখনোই তোকে দূরে ঠেলে দিতেও চাইনি। তুই আমার কাছ থেকে দূরে চলেছিস, কিন্তু আমি জানি তুই আমার বোন। তুই
কখনোই নিজের দিদিকে অসম্মান করবি না। এটা মনে রাখবি, রূপ নিয়ে কখনো অহংকার করবি না, হ্যাঁ বুঝেছিস? আমি কখনো বলবো না। গাইস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাও অ্যান্ড কমেন্ট করে যাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।